গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশায় ওম বিষ্ণু 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 বাবু দিলে কিমার জ্বলন খ্রিস্টানের সত্য করুণায় গতি করেছে। শ্রাবণী আমার বৌমা, মা বাবা, এটা আমার শ্বশুর, এটা আমার শাশুড়ি। শান্তি শান্তি ভালো। ওম গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি ভগবানের সঙ্গে পাওয়া নিয়ে নিচ্ছি। আমি উপরে উঠে ভগবানের সঙ্গে পাওয়ার নিয়ে নিলাম, ভগবানের পাওয়ার নিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে নিচে নেমে আসলাম। আমি আজ ঠাকুরের গানটা শুনতে পাচ্ছি না। ও বাড়ি থেকে ফ্ল্যাটে এসছি তো, এখানে টিপ রেডিওটা ঠিক কানেকশান করতে পারছি না বলে শুনতে পাচ্ছি না। ভালো লাগছে।
আজ আমি গীতা পড়বো, এখানে এসেছি, ওই বইটা নেই, গীতাটা পড়বো। এটা পুরো কর্ম ও সন্ন্যাস যোগ। অর্জুন কহিলেন, কহদেব, নারায়ণ শ্রী মধুসূদন কর্মত্যাগ উপদেশ দিহা কি কারণ? পুনরায় কর্মযোগে নির্দেশিত মোরে কোন পথ শ্রেষ্ঠদেব কহ সবিস্তারে। শ্রী ভগবান করলেন, সন্ন্যাস ও কর্মযোগে শুনো ধনঞ্জয়, উভয়ই আসে মুক্তি সুনিশ্চয়। তথাপিও কর্মযোগ শুনো পার্থবীর, মূল সন্ন্যাস হইতে শ্রেষ্ঠ যেন মনস্থির। অর্জুন বলছে নারায়ণ শ্রী মধুসূদনকে, কর্মত্যাগের উপদেশ দিহাকার কি কারণ? তুমি যে কর্মত্যাগের উপদেশ দিচ্ছ তার কারণ কি? পুনরায় কর্মযোগে নির্দেশিত মোরে কোন পথ শ্রেষ্ঠদেব কহ সবিস্তারে। পুনরায় আমাকে কর্মের নির্দেশ কর্মযোগে যুক্ত হওয়ার জন্য নির্দেশ করছো। এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ পথ তুমি আমাকে বলো, কর্ম ত্যাগ করব না কর্ম করব? শ্রী ভগবান করলেন, সন্ন্যাস কর্মযোগ শুনো ধনঞ্জয়, উভয়ই আসিথিব মুক্তি সুনিশ্চয়। তথাপিও কর্মযোগ শুনো পার্থবীর, সন্ন্যাস হইতে শ্রেষ্ঠ যেন মনস্থির। তাহলে সন্ন্যাস ও কর্মযোগ, সন্ন্যাসের যে কর্ম, সেই যোগ, সন্ন্যাসও আসে আবার কর্মযোগও আসে, এই দুটোই উভয়ই আসে। কিন্তু এর মধ্যে সবচেয়ে মুক্তি তার কিসে আছে? তথাপিও কর্মযোগ শুনো পার্থবীর, সন্ন্যাস হইতে শ্রেষ্ঠ যেন মনস্থির। তথাপিও তোমাকে যোগে যুক্ত হওয়ার জন্য বলা হচ্ছে, সন্ন্যাসের থেকে শ্রেষ্ঠ তা মনে রেখো। সন্ন্যাস যারা করে তার থেকে তাদের পক্ষে কর্মযোগ করাই বেশি ভালো। অনাসক্ত দেশহীন হন যেই জন, সুখ দুঃখে সমভাবে ভেদে নাই মন। অনাসক্ত হিংসা নেই যার মধ্যে, সুখ দুঃখ সমভাব ভেদে নাই মন। সুখ দুঃখকে সমানভাবে কোনো কিছুকে ভেদ বলে মনে করে না, যেটা সুখ সেটাই দুঃখ। সংসার বন্ধন মুক্ত সেই জন হয়, তারা সংসার বন্ধন থেকে মুক্ত হয়। নিত্য সন্ন্যাসী তিনি জানিবেন নিশ্চয়, তিনি নিত্য সন্ন্যাসী। জ্ঞানযোগ কর্মযোগে পৃথক গণন করে তারা মূঢ় যারা জ্ঞানহীন জন। জ্ঞানযোগ কর্মযোগে পৃথক গণন, জ্ঞানযোগ আর কর্মযোগকে আলাদা করে মনে করে তারা মূঢ় যারা জ্ঞানহীন জন। যারা জ্ঞান আর কর্মকে আলাদা করে মনে করে তারা মূর্খ, জ্ঞানহীন, তাদের মধ্যে জ্ঞান নেই। গীতা পড়লে গীতার মাহাত্ম্য পড়তে হয়। গীতার মাহাত্ম্যের কথা কহ দেখি শুনি। আপন সকাশা সুত মহামুনি, নারায়ণ ক্ষেত্রে ব্যস্ত বল পুরাকালে সবিশেষ করেন বর্ণন। গীতার মাহাত্ম্য কথা কহ দেখি শুনি। আপন সকাশা সুত মহামুনি, জ্ঞানের গীতার মাহাত্ম্য অতি পুরাতন, অতি শ্রীকৃষ্ণ স্বয়ং যা করিতেছে কীর্তন। গীতা পাঠের অন্তে যে বা মাহাত্ম্য পড়েন, উপরে বর্ণিত তিনি লবেন। গীতা পড়ে যে না পড়ে মাহাত্ম্য গীতা, গীতা পার বিধাতা পরিশ্রমী সার। গীতার সহিত যিনি মাহাত্ম্য পড়েন, পরম শ্রদ্ধাতা স্মরণ করেন, শ্রেষ্ঠ কী লাভ তার অবশ্যই হয়, না তো দেখা নাই যায়। শুনিয়া মাহাত্ম্য গীতা, শুনিয়া গীতার ব্যাখ্যা মাহাত্ম্য তাহা পূর্ণফল অর্জিত সে যাহা অর্জিত হয় যাহার। গীতা পার্থিব সকল সুখ তা প্রাপ্ত হয়। গীতা শাশ্বত জানবি নিষ্ঠায় বৈষ্ণব অনুসারে। গীতা মাহাত্ম্য সমাপ্ত হয়েছিল পয়ালিত পার্থপতি শ্রীকৃষ্ণ অমৃত বচন সুরুচিতে এক মনে কর অধ্যয়ন। শ্রীহরি পাদপত হইয়া প্রণত বামদেব বিরছিল গীতার রটমত শ্রী শ্রী বৈষ্ণব। গীতা মাহাত্ম্য সমাপ্ত। তাহলে গীতা মাহাত্ম্য অতি পুরাতন, শ্রীকৃষ্ণ যেটা কীর্তন করেছেন। গীতা পাঠ অন্তে যে মাহাত্ম্য পড়েন, গীতা পাঠের পরে যে মাহাত্ম্য পড়েন,
উপরে বর্ণিত ফল তিনি যে লাভেন, উপরে যা যা বর্ণনা করা হয়েছে ফলের কথা, তিনি তা লাভ করেন। গীতা পড়ে যে না মাহাত্ম, গীতা পাঠ গীতা পড়ে যে মাহাত্ম পড়ে না তার গীতা পাঠ করা বৃথা। গীতা পড়ে মাহাত্ম পড়তে হয়। গীতার সহিত যিনি মাহাত্ম পড়েন পরম শ্রদ্ধা শ্রবণ করেন। গীতার সহিত যে মাহাত্ম পড়েন পরম শ্রদ্ধায় যে শ্রবণ করে শ্রেষ্ঠ গতি লাভ তো অবশ্যই হয়, তার শ্রেষ্ঠ গতি লাভ হয়। অন্যথা ইহার কবি দেখা নেই যে অন্যথা এর থেকে অন্যথা আর কিছু দেখা যায় না। শুনে আর গীতা ব্যাখ্যা মাহাত্মা পূর্ণফল অর্জিত হবে যাহার। গীতার মাহাত্মার কথা যে শুনে পূর্ণফল অর্জিত হয় তার। পার্থিব সব সুখ তার ফল হয়, সে সব সুখ প্রাপ্ত হয়। গীতার শাস্ত্র যে জানিবে নিশ্চয় বৈষ্ণব অনুসারে গীতা মাহাত্ম। গীতার শাশ্বত জানিবে বৈষ্ণব অনুসারে গীতা মাহাত্ম তার ভালো হবে। আজ এইটুখানি বললাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষ হোক, বিবাহযোগ্য ছেলে মেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলে মেয়ে চাকরি যোগ হোক। যে গৃহে দুরাচারী গৃহিণী রয়েছেন পরিবেশকে নষ্ট করছে, ভগবান যেন তাকে চেতনা দেয় না হয়, এখান থেকে এই দুনিয়া থেকে তাকে সরিয়ে দিই। আর যা যে গৃহে দুরারোগ্য বৃদ্ধ বৃদ্ধা বা কোনো যুবক যুবতী আছেন, ভগবান তাদের মুক্তি দেন। गुरुदेव श्री श्री गुरुदेव दुर्गा वैष्णव परमहंस देवाय श्री श्री गुरुदेव श्री गुरु श्री गुरु श्री गुरु श्री गुरु श्री गुरु की पाही केवल पाही केवल गुरु की पाही केवल। ओम मां सरस्वती नमः। ओम श्वेत पद्मासना देवी श्वेत कुशल सुविता श्वेतावधार नित्या गन्धम लेपना श्वेता कुशुस्त हस्ताचर्चिता श्वेत बिनाधार अलंकार उचिता पंडिता सिद्ध गंध विचिता उदिता मुनि विश्व विष्णु सहस्त्र देवी सरस्वती যে শান্তি তিসান্নান সর্বাং বিদ্যাং লহন্তি। ওম তরুণ শুভকর্ণ কিছু। ওম শ্রী শ্রী লক্ষ্মী দেবায় নমঃ শ্রী শ্রী লক্ষ্মী দেবায় শ্রী শ্রী লক্ষ্মী দেবায়। ওম নারায়ণ ওম হ্যাঁ ওম নারায়ণ ওম নারায়ণ ওম নারায়ণ। গীতা 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 গীতাই গুরু, গীতাই সব। সাই বাবাই না। ওম সাই বাবাই। এটা হলো গীতার বইটা, অনেক পুরাতন বই, বামদেবের লেখা। এখন এসব গীতা পাওয়া যায় না, অনেক দিনে পুরনো হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষ হোক। ধানের হাড়ি ধান করি, এর মধ্যে শিব শিব
আমার ছেলে বৌমাকে ভালো রেখো, ওদের যেন ভালো হয়, ওদের সবসময় তুমি আগলে রেখো, আশীর্বাদ দিও, সব আপদ বিপদ দূর করো, শত্রু দমন করো, সংকট মোচন করো, রোগ থেকে মুক্ত রেখো, সবসময় আগলে রেখো তুমি। এই বলে আজ শেষ করলাম। সবার ভালো হোক, কল্যাণ হোক। শ্রী গুরুদেব বৈষ্ণব পরামর্শ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম হরে রাম 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 গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, বলো শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, বলো শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, বলো শ্রী গুরু জয়, বলো গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম হরে রাম 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 গুরু হরে। গুরু কি পাহি কে বলম, বলো গুরু কি পাহি কে বলম, গুরু কি পাহি কে বলম, বলো গুরু কি পাহি কে বলম, বলো গুরু কি পাহি কে বলম, বলো গুরু কি পাহি কে বলম, গুরু কি পাহি কে বলম, বলো গুরু কি পাহি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, বলো শ্রী গুরু জয়। গুরু কি পাহি কে বলো, বলো গুরু কি পাহি বলো, কে বলো, গুরু কি পাহি কে বলো। গদা সিংহে হরি বল, বল হরি গদা সিংহে হরি বল, গদা শ্রী গুরুদেব বৈষ্ণব হরি বল, হরি বল। আজকের মাত্র শেষ করলাম। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষ হোক, বিবাহযোগ্য ছেলেমেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ে চাকরি হোক, যে গেটু আছে গৃহিণী রয়েছেন পরিবেশ খারাপ করছেন, ভগবান তাকে চেতনা দিক, না হয় ভগবান সরিয়ে দিক তাকে। যে গিয়ে রোগাগ্রস্ত বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী রয়েছেন, ভগবান যাতে মুক্তি দেয়। আমার ছেলে বৌমাকে ভালো রেখো, কল্যাণ করো, মঙ্গল করো, সবসময় বিপদমুক্ত করো, সংকট শত্রু দমন করো। আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে ভগবানের নাম গান করবেন, গীতা পড়বেন, কোনো শত্রু আপনার কাছে ঘেরতে পারবে না। আপনি সমস্ত কাজে প্রেরণা পাবেন ভগবান। আপনি যে যুগে যে গীতা প্রতিদিন পড়বেন, সেই যুগে সেই মত ভগবান তো আপনাকে সেই অনুভূতি দেবেন। এতে অনেক ভালো ভগবানের পাওয়ার পাওয়া যায়। আপনার কোনো বিপদ সামনে আসলেও সেই বিপদ কেটে যাবে। চোর ডাকাত আসলেও তারা আপনার কাছ থেকে ভালো জিনিস শিক্ষা নিয়ে চলে যাবে, কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। বিপদমুক্ত থাকবেন। এই বলে আজ আমি শেষ করলাম। আপনি নিজেকে স্টেবল করতে পারবেন সবসময় যদি ভগবানের নামের সঙ্গে যুক্ত থাকেন। ভগবান আপনাকে সবসময় প্রোটেক্ট করে রাখবে। সাফোকেশন হবে না, শ্বাসকষ্ট হবে না। মানুষে আজকাল বলছে শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু এসব হবে না। আপনি ভগবানের এই নাম গান করুন, মেডিটেশান করুন, ভগবানের কানেকশান করুন, ভগবানের পাওয়ার নিন, ভগবানের পাওয়ার নিজের মধ্যে ভরে নিন। আপনার শ্বাসকষ্ট আসবে না, কোনো কাজে সমস্যা আসবে না। আপনি প্রেরণা পাবেন, ভগবান আপনাকে কীভাবে কী করলে ভালো হবে, ভগবান আপনাকে পথ বলে দেবে। ভগবানে বলে না, কৃষ্ণ দেবী গান, দুর্গা গান, শিব গান, কালী গান, কালী কীর্তন, শিব কীর্তন, দুর্গা কীর্তন,
লক্ষ্মী কীর্তন, সরস্বতী কীর্তন এসবের কোনো কীর্তন নেই। কীর্তন হলো কৃষ্ণ কীর্তন। হরে কৃষ্ণ এমন মন্ত্র আপনাকে সবসময় সাহস যোগাবে। সবসময় দিবারাত্র বীজ মন্ত্র বলবেন আর হরে কৃষ্ণ নাম গান করবেন। দেখবেন আপনি সমস্ত পথ আপনাকে ভগবান ভালো করে দেখিয়ে দেবে। অন্ধবিশ্বাস রাখুন, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু। দেখবেন আপনি কোনো কাজে আপনার সমস্যা আসবে না। ভগবান আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। ভগবান ভক্তের দাস। আপনি যেটা ভগবানকে মন প্রাণ জানিয়ে ভগবানের কাছে নিবেদন করবেন, ভগবান আপনার কথা শুনবে, আপনাকে পথ দেখাবে। শুধু অন্ধবিশ্বাস, ভগবান সব ভগবান, ভগবান সব করিয়ে দেবে। এটাই মনের মধ্যে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, সবার মনোকামনা পূর্ণ হোক। আমার ছেলে বৌমাকে আপনি দেখবেন, ভালো লোক, ভালো। শ্রী গুরুদেব বৈষ্ণব, শ্রী শ্রী গুরুদেব বৈষ্ণব, শ্রী শ্রী গুরুদেব। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। প্রতিদিন আপনারা করতে না পারলেও উঠে শুনুন অন্তপক্ষে, এর তো লাভ আছে। শ্রবণেও অনেক ফল ভগবানের কাছ থেকে পাওয়া যায়। এই বলে আর শেষ করলাম।